ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে একটু অন্য ধরনের একটা রেসিপি। আজকে রান্না করব কোনো মাছ নয়, মাথা। এটা হচ্ছে বোয়াল মাছের মাথা। তো মাছের রেসিপি তো সবাই খায়, মাথাটা ছিল, সেই মাথাটাই কীভাবে রান্না করব সেটাই আজকে দেখাচ্ছি। এরকম বোয়াল মাছের মাথাগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, বাজার থেকেই মাছের সাথেই কেটে দিয়েছে। আর এখানে 2-3 পিস মাছও আছে, সব দিয়ে একসাথে এটাকে কষা করব। তো তার জন্য নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, টমেটো কুচি, এখানে একটা আলু ডুমডুম করে নিয়েছি। আপনারা না চাইলে আলু নাও দিতে পারেন। তো পুরো একদম কষা মাংসের স্বাদে তৈরি করব বোয়াল মাছের মাথা কষা। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। সবার প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী। এবার এই সব দিয়ে মাথাটা ভালো করে মেখে নেব। সমস্ত মাথাগুলোই লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার রসুন, শুকনো লঙ্কা আর পেঁয়াজ সব একসাথে বেটে নেব। সব দিয়ে দিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে। আচ্ছা, টমেটোগুলো আমি কিন্তু এর সাথে দিয়ে দিচ্ছি, সব একসাথে খুব ভালো করে বেটে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। তাহলে কিন্তু তেল ছিটে গায়ে আসার সম্ভাবনা থাকবে। এবার মাছের মাথাগুলো কিন্তু এক পিঠ হয়ে গেছে, অপর সাইড আমি উল্টে দেব। এই ভাজার সময় কিন্তু একটু খুব সাবধানে করতে হবে, একটু দূরে দাঁড়িয়ে এভাবে দিক থেকে এটাকে করবেন যাতে ছিটকে এসে গায়ে না লাগে। এই পিঠটাও একটু ভালো করে ভেজে নেব। এই মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। দুটিটি কিন্তু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার বাকি মাথাগুলো কিন্তু এইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে আমি আলুগুলোও ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি লবণ হলুদ দেবো না, শুধুই ভেজে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে ফোড়ন, তেজপাতা, সাদা জিরা তেজপাতা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেবো যে পেঁয়াজ, রসুন, টমেটো আর শুকনো লঙ্কার যে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেবো লবণ। এবার এই সব দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু কষা হয়ে এসছে অনেকটাই। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। এবার এই আলুগুলো দিয়ে মশলার সাথে আরো একটু কিছুক্ষণ সময় ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখুন আলুর সাথে কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল। শুধু একটাই কারণ, যাতে তরকারিটা কিন্তু সঙ্গে সঙ্গে ফুটে উঠবে আর তরকারির টেস্টও ভালো হয়। তাই আমিও বলবো চেষ্টা করবেন সবসময় তরকারিতে যে ঝোলটা আপনারা দেবেন সেটা যেন গরম জল হয়। ঝোলটা কিন্তু ফুটে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। এবার সব মাথাগুলো দিয়ে ঝোল দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। সমস্ত তরকারি কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, মাছ ঝোল আলু, এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। দেখুন চারপাশ থেকে কিন্তু তরকারি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর যে আলু দিয়েছিলাম আলু কিন্তু গলে গেছে, তো দেখুন আলু কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। তো এবার এখানে আমি নামিয়ে নেবো, একটুকুই ঝোল রাখবো। আপনারা যদি চান ঝোলটা আরও কমিয়ে দেবেন, কিন্তু আমি একটুই রাখছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। যদি খেতে পছন্দ করেন দেবেন, যদি আপনারা গরম মশলার গুঁড়ো পছন্দ না করেন দেবেন না। এবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট, তারপর পরিবেশন করব। 10 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন তরকারিটার কালার কত সুন্দর হয়েছে। এবার পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেছে আমার বোয়াল মাছের মাথার তরকারি। তো একবার এইভাবে মাছের মাথা বানিয়ে দেখুন। বোয়াল মাছের মাথা, বড় মাছ আনলে কিন্তু মাথা থেকেই যায়, সেই বোয়াল মাছের মাথা এইভাবে রান্না করে দেখুন, টেস্ট কিন্তু খুব সুন্দর হবে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।